গাইস, আমি চলে এসেছি আমার শখের বাগানে। আজ দেখছি আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ। কেন আমি কয়েকদিন ছাদেই আসতে পারি না। আমার এক কোচিংয়ে পড়াশোনা চলছে, আর মামনি ভর্তিও করে দিয়েছে। আমার আর কয়েকদিন নাই, বেশি দিন নেই, আর কয়েকদিন পরেই পরীক্ষা। সো আমি আমার গাছগুলো আপনার কাছে শেয়ার করলাম। আচ্ছা, প্রথমে আমরা শুরু করছি ক্ষুদ্র গাছ থেকে। এটা হলো আপনার শিউলি গাছ। এগুলো দেখতে ফুল খুবই সুন্দর। দেখুন, পানি না দেয়ায় এখানে হলুদ হয়ে গিয়েছে, আর সাথে মাটিটাও শুকনা হয়ে গিয়েছে। আর এটা হলো বেলি ফুল। এটাও দেখতে খুব সুন্দর, কলি উঠেছে। এখানে বৃষ্টির কারণে একটু থাকে, মানে এটা পানি ধরে রাখতে বেশি হয়। আর এটা হলো রজনীগন্ধা ফুল। এটাও খুবই সুন্দর। এটা আপনার ঝোপ 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 করে ফোটে। আর এটার অবস্থা খুবই খারাপ। দেখুন, পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে। দেখুন আমার এই গাছের অবস্থা, দেখুন কি অবস্থা হয়েছে। এই দেখুন কি অবস্থা সবগুলোর। আকাশের সিনারিটাও খুব ভালো যাচ্ছে। দেখেছেন, আমাদের এই বিল্ডিংয়ে আমরা খুবই সুন্দর গাছ লাগিয়েছিলাম প্রথমের দিকে, কিন্তু আপনার এই যত্ন না নেওয়ার কারণে কয়দিন যে খারাপ অবস্থা হয়েছে। এই গাছটার তো নাম জানি না, কিন্তু আমার দেখতে সুন্দর লেগেছে বলে আমি কিনেছিলাম। এটা হলো আপনার 12 মাসি গাছ, ধরে 12 মাসে ধরে। আর আমার মিষ্টি আলু খেতে খুবই ভালো লাগে বলে আমি মিষ্টি আলু কিছু গাছ লাগিয়েছি, আম গাছ কিছু লাগিয়েছি। আর এটা হলো ডালিম গাছ। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এটা আপনার সিজনের একটা ফল। আর এটা হলো আমার বেগুন গাছ। পানি না দিয়েও তাও একটি বেগুন ধরেছে আর কি। এই দেখুন, এটা হলো আমার লাউ গাছ। এটা মিষ্টি আলু গাছ। ওইটা হলো আরেক কদর একটা লাউ গাছ। আর এটা হলো ছোট পেয়ারা গাছ, সাথে একটু আছে। আর আমার কিছু ভিটামিন সি এর অভাব, তো এজন্য আপনার এখানে লেবু গাছ। আর এটা হলো আমার বটবুটি গাছ। বটবুটি ছাড়া তো আমার খাবারই হয় না। আমার প্রত্যেক রাতে বটবুটি ছাড়া ঘুমই হয় না। আর লেবু গাছ, এটাও ডালিম গাছ। তারপরে আপনার আরও দেখো যে আমি একটা বেলি ফুলের কথা বলেছি। এটা হলো এই গাছ। এই গাছে মোটামুটি পানি দেওয়া হয়। এটা হলো মরিচ গাছ। মরিচ গাছ অত থাকে না বলে নষ্ট হয়ে যায়। এটাও পেঁপে গাছ। আর এটা হলো গাছ। বিশেষ কথা হলো গাছে একটা কচু গাছ ধরেছে আর কি। তো গাইস, আজকে আমি এই পর্যন্ততেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। গাইস, আমি চলে এসেছি আমার শখের বাগানে। আজ দেখছি আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ। কেন আমি কয়েকদিন ছাদেই আসতে পারি না। আমার এক কোচিংয়ে পড়াশোনা চলছে, আর মামনি ভর্তিও করে দিয়েছে। আমার আর কয়েকদিন নাই, বেশি দিন নেই, আর কয়েকদিন পরেই পরীক্ষা। সো আমি আমার গাছগুলো আপনার কাছে শেয়ার করলাম। আচ্ছা, প্রথমে আমরা শুরু করছি ক্ষুদ্র গাছ থেকে। এটা হলো আপনার শিউলি গাছ। এগুলো দেখতে ফুল খুবই সুন্দর। দেখুন, পানি না দেয়ায় এখানে হলুদ হয়ে গিয়েছে, আর সাথে মাটিটাও শুকনা হয়ে গিয়েছে। আর এটা হলো বেলি ফুল। এটাও দেখতে খুব সুন্দর, কলি উঠেছে। এখানে বৃষ্টির কারণে একটু থাকে, মানে এটা পানি ধরে রাখতে বেশি হয়। আর এটা হলো রজনীগন্ধা ফুল। এটাও খুবই সুন্দর। এটা আপনার ঝোপ 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 করে ফোটে। আর এটার অবস্থা খুবই খারাপ। দেখুন, পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে। দেখুন আমার এই গাছের অবস্থা, দেখুন কি অবস্থা হয়েছে। এই দেখুন কি অবস্থা সবগুলোর।
আকাশের সিনারিটাও খুব ভালো যাচ্ছে। দেখেছেন আমাদের এই বিল্ডিংয়ে আমরা খুবই সুন্দর গাছ লাগিয়েছিলাম প্রথমের দিকে, কিন্তু আপনার এই যত্ন না নেওয়ার কারণে কয়দিন যে খারাপ অবস্থা হয়েছে। এই গাছটা তো নাম জানি না, কিন্তু আমার দেখতে সুন্দর লেগেছে বলে আমি কিনেছিলাম। এটা হলো আপনার 12 মাসি গাছ, ধরে 12 মাসে ধরে। আর আমার মিষ্টি আলু খেতে খুবই ভালো লাগে বলে আমি মিষ্টি আলু কিছু গাছ লাগিয়েছি, আম গাছ কিছু লাগিয়েছি। আর এটা হলো ডালিম গাছ, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এটা আপনার সিজনের একটা ফল। আর এটা হলো আমার বেগুন গাছ, পানি না দিয়েও তাও একটি বেগুন ধরেছে আর কি। এই দেখুন এটা হলো আমার লাউ গাছ, এটা মিষ্টি আলু গাছ। ওইটা হলো আরেক কদর একটা লাউ গাছ। আর এটা হলো ছোট পেয়ারা গাছ, সাথে একটু আছে। আর আমার কিছু ভিটামিন সি এর অভাব, তো এজন্য আপনার এখানে লেবু গাছ। আর এটা হলো আমার বটবুটি গাছ। বটবুটি ছাড়া তো আমার খাবারই হয় না, আমার প্রত্যেক রাতে বটবুটি ছাড়া ঘুমই হয় না। আর লেবু গাছ, এটাও ডালিম গাছ। তারপরে আপনার আরও দেখো যে আমি একটা বেলি ফুলের কথা বলেছি, এটা হলো এই গাছ। এই গাছে মোটামুটি পানি দেওয়া হয়। এটা হলো মরিচ গাছ। মরিচ গাছ অত থাকে না বলে নষ্ট হয়ে যায়। এটাও পেঁপে গাছ। আর এটা হলো গাছ। বিশেষ কথা হলো গাছে একটা কচু গাছ ধরেছে আর কি। তো গাইস, আজকে আমি এই পর্যন্ততেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।